নবীর মাতার রক্ত জমিনের মধ্যে ফেলাইছেন, ইসলাম রে ফেলে আমর দাওয়াত দিবার লাগিয়া নবীজি মাতার রক্ত জমিনের মহিলা আজকে আবু লাহাবের বিবি নবীজির রাস্তার মধ্যে খাটা দেয় আর কয় মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ জানাইয়া দিন সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। আল্লাহ আবু লাহাবের বিবিরও একবারে ধ্বংস করিয়া দিলা। হে মুসলমান জাতিরা, আজকে দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া যদি গাদ্দারি দেখাই, বড়াই দেখাই, অত্যাচার নির্যাতন করিয়া যায়, এমন একটা সময় আইব, এমন একটা সময় আইব রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আমারে এক কোলে না এক কোলে ফাঁসাইয়া এই দুনিয়ার জমিন থেকে তোমার আমারে বিদায় করিয়া দিবা। কিন্তু যেই সময় কিয়ামতের ময়দান কঠিন পরিশানির মধ্যে পড়ে যাইমু, বাইরে ওই সময় এখনো কোন কথা কোন জবাব দিয়ে আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়ে যাইমু রে ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে ফরমায়েন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মুসলমান জাতিরা, আমরা মনে করি দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার কোনো এতেবার নাই। না রে বাবা, না না না, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ জানাই দিতরা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তুমি তেন কিতা গুমান করো নেই যে তোমার তান্ডে একবারে বেকার বানাইছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মুসলমান জাতিরা, দুনিয়ার জমিনের মধ্যে কোন জিনিসের বড়াই দেখাও, কোন জিনিসের গাদ্দারি দেখাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী শেষ সময়ের মধ্যে কইয়া গেছেন, হে মানব জাতিরা, দুইটা জিনিস নবী কইরা আমি তোমাদের সামনে রাখিয়া তৈয়া যাই। আর তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস আমি তোমাদের সামনে রাখিয়া তৈয়া যাই। আর লাং তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যদি তুমি দেন আঁকড়িয়া ধরিলাও, দুইটা জিনিস যদি মানিলাও, লাং তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী যে ফরমাইন, দুইটা জিনিস আমি তোমাদের সামনে রাখিয়া তৈয়া যাই। আর ওই দুইটা জিনিস যদি তুমি দেন ফলো করিলাও, যদি তুমি দেন মানিলাও, ওই দুইটা জিনিস যদি তুমি দেন মহব্বত করিলাও, কোনোদিন পথ ভ্রষ্ট হইতে নাই। এই দুই জিনিস কিতা? এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কোরআনে কারীম। দুই নম্বরে তাহলে ওয়া সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাত। কোরআনে কারীম আর নবীজির সুন্নাত, দুইটা জিনিস যদি আমরা মানিলাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোনদিন তুমি তাই পথভ্রষ্ট হইতে নাই। বাইরে এই দুইটা জিনিসের মধ্যে থেকে একটা হয়, তাহলে গিয়া কোরআনে কারীম। যে কোরআনে কারীম আজকে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, যে কোরআনে কারীম পড়িবার লাগিয়া তালেবে ইলম হলে তারা নিজের জিন্দেগি, নিজের পড়ার জীবন অতিবাহিত করিয়া দেয় কোরআনে কারীম ওখানে হাসিল করবার লাগিয়া। হে দিনাজপুরের মুসলমান, তোমার ভাগ্য কত বালা, আজকে তোমার সামনে জায়গায় বিদেশ তাকিয়া দূরই দূরই তাকিয়া তালেবে ইলম হল আইয়া তোমার জমিনের মধ্যে উড়ে, তোমার জমিনের মধ্যে চলাফেরা করে। আপনার মতো সৌভাগ্যবান মানুষ আর কে হইতে পারে রে ভাই? হে ভাই, তুমি মনে করিও না একটা তালেবে ইলম তোমার বাড়ির মধ্যে বারবার যায়, তুমি কোনো সময় এখানে নারাজ হইও না। তুমি শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমার ভাগ্য এত বালা দিলা। মাসুম একটা বাচ্চায় রোজানা 3 বার খানি খাইবার লাগি আমার বাড়ির মধ্যে আয়, কারণ এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর আদর্শ। আমার নবীর কোরআন, নবীর হাদিস, আল্লাহর কোরআন শিখবার লাগি মাদ্রাসার মধ্যে তালেবে ইলম খোলায়। হে দিনাজপুরের মুসলমান, তালেবে ইলম খোলারে গলার মধ্যে লাগাও, তালেবে ইলম খোলারে বুকের মধ্যে লাগাইয়া মহব্বত করো, এটারে যা কিছু প্রয়োজন তুমি আদায় করিয়া যাও। তোমার ভাগ্য ভালো, আজকে দূরই দূরই থেকে তালেবে ইলম খোল তোমার বাড়ির দ্বারা মাদ্রাসার মধ্যে আইয়া পড়ে। কাল কিয়ামতের ময়দানো এই সময় কঠিন পরিশানির মধ্যে তুমি পড়ে যাইবা, ও সময় এখানো এটা তালেবে ইলম হল তোমার সামনে ডাল হিসাবে দাঁড়াইবারে ভাই। আজকে তালেবে ইলম হলে কোরআন হাসিল করবার লাগিয়া
নিজের মা বাপ আত্মীয় স্বজন সারারে ত্যাগ করিয়া তোমার জমিনের মধ্যে আইছেন, তোমার বাড়ির সামনে মাদ্রাসার মধ্যে তালেবে আইলিম, যাও তুমি খবর নিয়ে দেখো কোনো তালেবে আইলিমের মা নাই, কোনো তালেবে আইলিমের বাপ নাই, কেউর মা বাপ সব আছেন কিন্তু সমস্তরে ত্যাগ করিয়া শুধুমাত্র নবীর হাদিস আল্লাহর কোরআন শিকিবার লাগিয়া মাদ্রাসার মধ্যে দিনকে দিন খাটাইয়া যার, সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস অতিবাহিত করিয়া দের শুধুমাত্র কোরআন পড়িবার লাগিয়া। হে মুসলমান জাতিরা, কোনদিন ওলামায়ে কেরামদের বিরোধিতা করিও না, তালেবে ইলমের বিরোধিতা করিও না। ওই তালেবে ইলম তোমার বাড়ির দরওয়াজা কোরআন হাফেজ বানিয়া যার, তোমার আমার মতো সৌভাগ্যবান মানুষ আর কেউ হইতে পারে রে ভাই। এই কোরআন এখানে এত দামি, এত দামি, এত সম্মানী এক কিতাব, এই যার কারণে এই কোরআন রে পাহাড়েও সমঝিছে না, জমিনেও সমঝিছে না, এই কোরআন রে আসমানেও সমঝিছে না। ও কোরআন তোমার আমার নবী দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হইছে। ও কোরআন ওখানে আজকে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, ও কোরআন ওখানে মাদ্রাসার মধ্যে পড়ানি হয়। এই কোরআনের আদর্শে আদর্শিত হইবার লাগিয়া আজকে দূরই দূরই থেকে তালেবে ইলম হল তোমার আমার বাড়ির দ্বারের মধ্যে আইয়া পড়ে। আপনার আমার মতো সৌভাগ্যবান মানুষ আর কেউ হইতে পারে? আজকে দূরই দূরই থেকে তালেবে ইলম হলে কোরআন হাসিল করবার লাগিয়া, আমি দিনে ইসলাম রে হাসিল করবার লাগিয়া দিনকে দিন মাসকে মাস তোমার সামনে অতিবাহিত করিয়া দের। না আমার কোনো খবর আছে, না বাপর লাগে কোনো যোগাযোগ রাখতে পারে। আজকে কোটি কোটি তালেবে ইলম মাদ্রাসার মধ্যে খান্দে, আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে সারারে আমি ছাড়িয়া মাদ্রাসার মধ্যে আইছি শুধুমাত্র কোরআন হাকিবার লাগিয়া। হে মুসলমান জাতিরা, কোনদিন তালেবে ইলমের বাইরে চোখ রাঙ্গাইয়া চাইও না। বাইরে দুনিয়ার জমিনের মধ্যে হয়তো গাদ্দারি দেখাইয়া যাইবা, আমার আল্লাহ জানাই দিন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়ার জমিনও নাফরমানি করো, গাদ্দারি দেখাও, অত্যাচার করো, নির্যাতন করো, কিন্তু এই দুনিয়ার জমিন তো তোমার ছাড়িয়া যাওয়া লাগবো। এই দুনিয়ার জমিন ছাড়িয়া তো তোমার যাওয়া লাগবো, কারণ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। এক সময় এই দুনিয়ার জমিনও তুমি আমি আসলাম না, এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আমারে বানাইছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই দুনিয়ার জমিনে তুমি আমি একদিন আসলাম না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ফোঁটা নাপাক পানির তাকিয়া বাইরে তোমার আমার সৃষ্টি করলাম। আবার এই দুনিয়ার জমিন ছাড়িয়া তোমার আমার যাওয়া লাগবো, এর বাদেও শেষ নাই, আবারও আমরা জিন্দা হওয়া লাগবো রে ভাই। এর বাদেও গিয়ে আল্লাহর সামনে গিয়ে হাজির হইতাম। ও সময় খানো যেই সময় আল্লাহর সামনে গিয়ে হাজির হইমু, বাইরে দুনিয়ার জমিনে যাহা কিছু নাফরমানি অত্যাচার নির্যাতন করিয়া গেছিলাম, সমস্ত জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে হাজির হই যাইব। আজকে দুনিয়ার জমিনের মধ্যে কার লাগে বড়াই দেখাইছিলাম, দন দৌলতর বড়াই দেখাইছিলাম নি, আমার নিজের প্র্যাকটিক্যাল কোনো পাওয়ার দেখাইছিলাম নি। বাইরে এই দুনিয়া পাওয়ার দেখানির জায়গা নাই। এই দুনিয়ার মধ্যে নবীজির আদর্শরে আপনাইতাম, নবীজির আদর্শরে গ্রহণ করিয়া যাইতাম। আল্লাহ জানাই দিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম একটা আদর্শ দিয়া দিয়েছেন। কারণ আমরা জানি যেই সময় নবীজি তায়েফের মাঠের মধ্যে ইসলামের দাওয়াত লইয়া গেলা, এই সময় নবীজির চাচা আবু তালিব এই দুনিয়ার জমিন ছাড়িয়া গেলা গিয়া, ওই সময় তায়েফের সমস্ত মুশরিকিন বেদিন বেঈমান হলে চাইয়া দেখলা যে মুহাম্মদ রে ধ্বংস করিলে এবার আমরা সুযোগ পাইলেই যখন আউযু বিল্লাহ সারায় চক্রান্ত করলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ধ্বংস। নাউযু বিল্লাহ যেই সময় নবীজি চাইয়া দেখলা আমার আপন চাচা, আমার মায়ার চাচা, যে চাচাই আমারে পালিলা, আবু তালিব দুনিয়ার জমিনের মধ্যে নাই, ওই সময় এখানে নবীজি ইসলামের দাওয়াত লইয়া তায়েফের মাঠের মধ্যে বড় বড় কবিলা গুলোর সর্দার কাছে গেলা রে ভাই। যেই সময় 3 সর্দারের লগে গিয়া মিললা, 3 সর্দারের সামনে গিয়া একজন কইয়া, ও বাইরে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে নবী বানাইয়া পাঠাইছেন, ও কথারে তুমি ইয়াকিন ও বিশ্বাস করিলাও। ও কথা কইতে না কইতে ওই বেদিনে উঠিয়া কইতে তোমারে ছাড়া আর কোনো মানুষ ইলানি নবী বানাইয়া পাঠাইবার। হে মুসলমান জাতিরা, আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা নবীর আদর্শরে ফলো করি, আর নবীদের আদর্শরে আমরা আপনাই, আর কিন্তু
যেই সময় নবীজি ওই ইসলাম রে ফেলাইবার লাগিয়া, ইসলাম প্রচার করবার লাগিয়া বেদিন অখলর সামনে গেলা, গैर মুসলমান অখলর সামনে গেলা, নবীজির লগে জেলাখান্তরা ব্যবহার করছে, অত্যাচার করছে, কিন্তু নবীজি কোনো বদদুআ দিছেন না। ও আদর্শরে আমরা যদি আপনাইলাই, ও আদর্শরে যদি আমরা মানিলাই, কাল কিয়ামতের ময়দানো আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসি দেবাই দেবাই জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। এই তিন সর্দারের মধ্যে দেখিয়া একজনে উঠিয়া কইল, মুহাম্মদ তোমারে ছাড়া আর কোনো মানুষ পাইলা নানি নবী বানাইয়া পাঠাইবার। নবীজি মায়ুস হইয়া আরেকজনের কাছে গিয়া কইলা, বাইরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে নবী বানাইয়া পাঠাইছেন, ও কথারে তুমি মানি লাও। আর এক আল্লাহ খাওয়ানে ওয়ালা, ও কথারে মানি লাও। এক আল্লাহ বাঁচানে ওয়ালা, ও কথার উপরে ইয়াকিন বিশ্বাস করি লাও। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জান্নাতের ওয়াদা করছেন, জান্নাতের মধ্যে প্রবেশ করাই লইবা। কিন্তু যেই সময় দুই নম্বরে উঠিয়া কইল, দুই নম্বর সর্দারে কইল, ও মুহাম্মদ তোমারে ছাড়া আরবের জমিন আর কোনো মানুষ পাইলা নানি নবী বানাইবার লাগিয়া। ওলা খান তিন নম্বর জনের কাছে গেলা, তিন নম্বর জনে উঠিয়া কইল, আমি তোমার লগে মাতিতাম নাই। ও মুহাম্মদ তোমার লগে আমার মাতার কোনো দরকার নাই, কারণ যদি তুমি সত্যি নবী হইয়া থাকো তাহলে তোমার লগে যদি আমি তর্ক করি, কাল কিয়ামতের ময়দানো আল্লাহ আমারে আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়ানি লইলেইবা। আর যদি তুমি মিথ্যা নবী হও, তোমার লগে মাতার কোনো দরকার নাই। বাইরে নবীজি মায়ুস হয়ে তার সামনে তাকিয়া গেলা। শুধু এখানে শেষ নাই, তায়েফের মানুষ সকলে কোটি কোটি হুরুতা সকলরে নবীজির পিছনে লাগাইয়া দিয়া কইলা, যাও রে যাও, তোমরা গিয়া মুহাম্মদের মাথার মধ্যে গিয়া পাথর মারো। ছোট ছোট বাচ্চাই নকলে হাতর মধ্যে পাথর লিয়া নবীজির পিছনে যায় না, হাতর মধ্যে তালিয়া মারোয় না, নবীজির মাথার মধ্যে পাথর মারোয় না। হে মুসলমান জাতিরা, আজকে ওই নবী উম্মতি 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 হইয়া এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চলি, আর নবীজি দ্বীনের প্রচার করিয়া গেলা। নবীজি মদিনার জমিনের মধ্যে উম্মতি খান্দিতরা, ওই নবীর সুন্নত কোন ভাই, আপনি আমি কোন ভাই দিয়া, ওই নবীর আদর্শ কোন ভাই, তুমি আমি কোন ভাই দিরে ভাই। যেই নবীর মাতার রক্ত জমিনের মধ্যে ফালাইলা তায়েফ বাসিয়ে, ছোট ছোট বাচ্চাই নকলরে শিখাই দিছনি, যাও রে ও মোহাম্মদ পাগল হয়ে গেছে, যাও মোহাম্মদের মাথার মধ্যে গিয়া পাথর মারো। সারা হুরুতায় হাতর মধ্যে পাথর লিয়া গিয়া নবীজির মাথার মধ্যে পাথর মারলা। নবীজির মাথা তাকে মাথার রক্ত জমিনের মধ্যে পড়লো, নবীজির পাওয়ার জুতা মুবারক চোট লাগে গেল। ও সময় খানো নবীজি ফিরিয়া একটা গাছের নিচে বই আল্লাহর কাছে হাত উঠাইলে আর কইলা, রব্বানা ইন্নী আশকু যুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই দোয়ারে কবুল মঞ্জুর করিলাইলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ফেরেশতা নাজিল করিয়া দিয়া কইলা, যাও আমার মুহাম্মদের দ্বারা যাও, আমার মুহাম্মদ জমিনের মধ্যে আমার মুহাম্মদের মাথার তাকিয়া জমিনের রক্ত বালাই দিছেন বেদিন হলে, যাও একজন ফেরেশতারে আল্লাহ অর্ডার দিয়া কইলা, যাও চাই আমার মুহাম্মদে কোন জিনিস দুনিয়ার জমিনের মধ্যে চাই, একটাবার আমার মুহাম্মদের মুখ থেকে শুনতাম চাই। ও ফেরেশতা ইয়া নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার রক্ত জমিনের মধ্যে যারে যারে পড়ে আর সে আজিমে বরদাস্ত করতে পারে না। ও নবীজি আমারে আল্লাহ পাঠাইছেন, আপনি একটা বার কইনে আপনার এত কষ্ট হইছে, আপনি বদলা কিতা চাইন একটা বার আপনি আমারে জানাইন, আমি আমার আল্লাহর কাছে জানাইয়া দিমু। মুহূর্তের ভিতরে আল্লাহ সব তারারে নেস্ত নাবুদ ধ্বংস করিয়া দিবা। বাইরে তোমার আমার নবী কোনো মাত মাতইন না, খামোশ হইয়া বই গেছেন। দুই নম্বর বার ওই ফেরেশতায় ডাক দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার মাথার রক্ত জমিনের মধ্যে পড়ে, আপনার মাথার হেলমেট ভাঙ্গিয়া মাথার চামড়া পারি গেছে, মাথার সবকিছু চুরমার হয়ে গেছে। ওগো নবীজি একটা বার আপনি অর্ডার দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে তারা যে কষ্ট দিছে এই কষ্টের বদলা লইয়া দিবা। নবীজি কোনো মাত মাতেন না। তিন নম্বর বার যেই সময় ওই ফেরেশতা ডাক দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি বরদাস্ত করতে পারি আর না, আপনি একটা বার আদেশ দেন, একটা বার অনুমতি দেন, একটা বার পারমিশন দেন। ওই তায়েফবাসী আপনার লগে এত অত্যাচার নির্যাতন করলা, ওই তায়েফবাসী আপনার মাথার
পাইলা নবীজি একটাবার আপনি অর্ডার দেন তারপর দোপার দেখানো করিয়া মাঝখানো সারারে আমি ধ্বংস করিয়া দিলাম আল্লাহর হুকুমে। ওই সময় নবীজি কইলা না রে বাবা, না না না, আমি কোনো সময় বদলা চাইয়ার না, কোনো সময় আমি বদলা লইতাম নাই, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমারে পাঠাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিন গোটা জাহানের লাগিয়া রহমত হিসাবে আমারে পাঠাইছেন। আমি গজব আইছি না, ও ফেরেশতা যাও আমার আল্লাহর কাছে গিয়া জানাইয়া দিও আমি তো দুনিয়ার জমিনের মধ্যে গোটা জাহানের লাগিয়া রহমত হিসাবে আইছি। আজকে যদি আমি আমার মারছইন তার আইকানের বদলা লইলাই, তাহলে আমি মুহাম্মদ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতের মুওয়াফিক নাই, কারণ আল্লাহ জানাই দিতরা গোটা জাহানের লাগি আমারে নিয়ামত রহমত বানাইয়া পাঠাইছেন, যার কারণে আমি বদলা চাই আর না। ও ফেরেশতা যাও আমার আল্লাহর কাছে গিয়া জানাইয়া দিও যদিও তায়েফবাসী আমার কথারে মানছে না, যদিও তায়েফবাসী আমার ইসলাম রে কবুল করছে না, যদিও তায়েফবাসী আমার কলিমার দাওয়াত রে গ্রহণ করছে না, যদিও তায়েফবাসী আমার কোরআনের দাওয়াত রে গ্রহণ করছে না, কিন্তু আমার আল্লাহরে জানাইয়া দিও ওই তায়েফবাসীর কুলো এমন আওলাদ হল আল্লাহ সৃষ্টি করিয়া দিতা, এমন বাচ্চাই নকল আল্লাহ পয়দা করিয়া দিতা যেটাই জমিনের মধ্যে আয়া আল্লাহ 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 কোনেওয়ালা বনি যাইতা। কও সুবহানাল্লাহ। হে মুসলমান জাতিরা, তোমার আমার খাওসুল পরিমাণ কষ্ট দিয়ে বদলা লই যাইতাম চাই, তোমার আমার লগে এখাও যদি সামান্য অত্যাচার করে বদলা লই লইতাম চাই, অথচ তোমার আমার নবীর আদর্শ ইলাখান আসলো না। তোমার আমার নবীর যে আদর্শ, ও আদর্শ করতাম পারি, নবীজির আদর্শে আদর্শিত হইতাম পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানও বাইরে যেই সময় কঠিন পরিশানির মধ্যে পড়ে যাইমু, ওই সময় কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসি দেওয়াই দেওয়াই জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন নারায়ণ ভাই আপনার আত্রাফর নিশ্চয় চিনবা, এই মাদ্রাসার মধ্যে তাই 50 টাকা দান করছেন, তাই কিছু পরিশানির মধ্যে আছেন, আমরা সারাই দোয়া করতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তান পরিশানিরে দূর করিয়া দিতা। কারণ আমরার ধর্ম, আমরার ইসলামে আমরা ওটাও শিক্ষা দিছে, আমরার ধর্ম আমরার ইসলামে ওটাও শিক্ষা দিছে যে সারার লগে আমরা বুক মিলাইয়া, সারার লগে হাতে হাত মিলাইয়া চলতাম, যাতে আমরার থেকে মানুষে আদর্শ পাইতো, আমরার থেকে মানুষে আদর্শ শিখতে পারতো। আজকে এই মাদ্রাসার এই জলসার মধ্যে 50 টাকা দান করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাযায়ে খায়র আতা ফরমাউক শারাফি আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল তো আমি কথা আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার হাত পাও বড় হয়েছে, আপনি আমি পুরা চলতাম ফিরতাম পারিয়ার, কিন্তু আমরা মনে করি আর যে আমি আমার পাওয়ারে দুনিয়ার জমিনের মধ্যে চলিয়ার, কিন্তু না রে বাবা, না না, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমারে চালানেওয়ালা একজন মালিক আছেন আল্লাহ, আপনার আমারে বাঁচানেওয়ালা একজন মালিক আছেন, তিনি আমরার আল্লাহ। ও আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো যদি চলিয়া আমরা আমরার জিন্দেগিরে অতিবাহিত করিয়া যাইতাম পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জান্নাতের ওয়াদা করছেন ও জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। নতুবা যদি দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া অন্যায় অত্যাচার নির্যাতন করিয়া দুনিয়ার জমিন তাকিয়ে যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন্নাত আর ইনসান হলের মধ্যে দেখিয়া একজন বহুত বড় এক জামাত রে আল্লাহ টানি টানি জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করবা। এরা খারা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, একদল মানুষ তার দিল আছে কিন্তু এই দিল দিয়া বালা জিনিস বুঝতো না, দিল সবরে আল্লাহ দিছেন কিন্তু একদল মানুষে ওই দিল দিয়া বালা জিনিস বুঝতো না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চোখ নিয়ামত আমরা সারারে দিছেন, কিন্তু আল্লাহ কইছে একদল মানুষ এই চোখ দিয়া বালা জিনিস দেখতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর একদল মানুষ যারা খান আছে কিন্তু খান দিয়া বালা জিনিস শুনতো না। এরা ঠিকানা খানো উলাইকা কাল আনআম, আল্লাহ জানাই দিতরা এরা ওই তাক লাগিয়া সাইর পাওই জানোয়ারের মতো হোক না, আউযু বিল্লাহ। এরা ওই তাক লাগিয়া সাইর পাওই জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, শুধু সাইর পাওই জানোয়ার নাই, এদের তাকিয়াও আরো নিকৃষ্টতম হন, আউযু বিল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা হাত পাও সমস্ত জিনিস দিয়া আমরা দুনিয়ার জমিনের মধ্যে দিছেন, আমরা আকল দিছেন, আমরা দিমাগ দিছেন, আমরা ব্রেন দিছেন। আল্লাহ দুইটা রাস্তা দেখাই দিয়েছেন, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। আপনি আপনার দিমাগ দিয়া ব্রেন দিয়া কোনটা জান্নাতর কোনটা জাহান্নামের যদি আপনাইতাম পারি না, যদি বুঝতাম পারি না, তাহলে আপনার মতো হতভাগা মুসলমান আর খেয়ে হইতে পারে। আমার দুস্থ হলার বুজুর্গ হল আমি শুরুতে আপনার সামনে কোরআনে কারীমের আয়াত পড়লাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই কোরআনে কারীম কেন আমরার উপরে নাজিল আল্লাহ তাবারক তাআলা নবীদের উপরে নাজিল করছেন, আর আজকে আমরা পর্যন্ত এই কোরআনে কারীম কেন ইয়াজিছে ও কোরআনের আদর্শে, ও কোরআনের আদর্শে আদর্শিত আমরা হইতাম, আর আমরা আওলাদ হলরে ও কোরআনের আদর্শে আদর্শিত বানাইতাম। মাত বুঝা গেছে নি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগি, 63 বছরের জিন্দেগি ইসলামের দাওয়াত দিয়া দিয়া অতিবাহিত করিয়া দিয়ে গেলা। আজকে আপনি আমি যদি ওই নবীর আদর্শরে আপনাইতাম পারি না, ওই নবীর আদর্শরে আপনি আমি মানতাম পারি না, তাহলে আপনার আমার মতো হতভাগা মুসলমানের খেয়ে হইতে পারে। আমার দোস্ত হলার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হলের জিন্দেগির বাইরে চাইলে বোঝা যায় সাহাবায়ে কেরাম হলে কিলাখান নবীদের কথার অনুসরণ করছেন। আজকে আপনি আমি নবীজির সুন্নত রে তো সুন্নত মনেও করি না। আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু মুখে দাড়ি নাই, 5 ওয়াক্ত সময় মতো নামাজ পড়েন কিন্তু মুখে দাড়ি নাই, বোঝা যায় তাই বুঝোই না যে মুখে দাড়ি রাখা নবীজির একটা সুন্নত, ই খেয়ালও না। আমার দুস্থ কলার বুজুর্গ হল অথচ সাহাবায়ে কেরাম হলের জিন্দেগির বাইরে চাইলে দেখা যায় সাহাবায়ে কেরাম হলে হাসি দিয়ে দিয়ে তার জীবনটা অতিবাহিত করিয়া দিয়েছেন নবীজির সামনে, কিন্তু এক কদম নবীজির সামনে থেকে পিছনে হটানি দিয়েছেন না। আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরা সবাই জানি হাবশা একটা জায়গা আছে, এই হাবশার জমিনের মধ্যে হাবশার যত মানুষে চলাফেরা করেন, এটা মানুষের মাথার চুল এটা তারল লাগান, আমরা তাতে তার ইউজ করি বান্ধি, ও তারল লাগান তার মাথার চুল। একজন হাবশার সাহাবী নবীজির খিদমতের মধ্যে নতুন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছেন, নয়া মুসলমান হইছেন, নবীজির খিদমতের মধ্যে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এইমাত্র আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ইসলামের কানুন ইসলামের আদর্শ সম্পর্কে আমার কিছুই জানা নাই, ওগো নবীজি ইসলাম সম্পর্কে আমার সামান্য জিনিস কইয়া দেন। নবীজি কইলাও আমার মায়ার সাহাবী আও জলদি আও, আমি মুহাম্মদের লগে কই দিন তুমি তাকো। ও সাহাবী হাবশার জমিন ছাড়িয়া নবীজির লগে চলাফেরা করা শুরু করলা। যেই সময় নবীজি মসজিদের মধ্যে ডাইন পাওয়া হারাইন, ও সাহাবীর লগে গিয়া ডাইন পাওয়া হারাইন, ও সময় তাই জানলা যে মসজিদের মধ্যে ডাইন পাওয়া আগে হারানি লাগে। সেই মোলাখান মসজিদ তাকিয়া যেই সময় নবীজি বাহির হইন, বাহির হইতে সময় নবীজি বাউ ফাও বাহির করইন, ও হাবশার সাহাবী এসাইয়া দেখেন নবীজি বাউ ফাও বার খতরা, লগে লগে তাইনো বাউ ফাও বার করইন। ওলাখান নবীজির যত কিছু নবীজি করিয়া গেছেন সারারে তাইন আপনাই লাইছেন, সারা জিনিস তাই মানি লাইছেন। কিন্তু হঠাৎ এমন একদিন সাইয়া দেখলা নবীজি মাথার পাগড়ি মুবারক খুলিয়া সামনে তৈছেন, আর মাথার চুল ইকসান নবীজির ওলা সুন্দরে পিছন দিকে ফিরাইল। ও সময় খান ওই সাহাবী সাইয়া দেখলা হাই রে হাই আফসোস, আমার বাড়ি তো হাবশাত, আমার মাথার চুল এটা তো তারর মতো, আমি নবীর এই সুন্নতের উপরে আমল করতে পারতাম নাই। ও সাহাবী জারে জারে খান্দা শুরু করলা, বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর কাছে হাত উঠাইলা আর কইলা মালিক নবীজির প্রত্যেকটা জিনিস রে মানিয়া গেলাম, কিন্তু নবীজির মাথার যেইভাবে চুল মুবারক ইলাখান তো আমি রাখতে পারতাম না। অনেক চিন্তা ধারণা করার পরে ও সাহাবী হঠাৎ তান দিমাগের মধ্যে আইলো, হঠাৎ তান ব্রেইনের মধ্যে আইলো, এর একটা রড আগুনের মধ্যে নিয়ে গরম করছেন, গরম করিয়া মাথার মধ্যে লাগাইয়া মাথার চুল জ্বালাইলা, মাথার চামড়া জ্বালাইয়া গোটা মাথারে রক্তাক্ত করি লাইলা, গোটা মাথারে জখমি করিয়া পরের দিন নবীজির খেদমতের মধ্যে গিয়া হাজির হইলা।
নবীজি ডাক দিয়া কইলা, ও আমার মায়ার সাহাবী, তোমার শরীরের মধ্যে রক্ত খেনে, তোমার মাথার তাকিয়া রক্ত খেনে পড়ে। ও সাহাবী ডাক দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার মাথার চুলের মতন চুল রাখাত লাগিয়া, অর্থাৎ আপনার সুন্নত রে মানবার লাগিয়া আমি অনেক কোশিশ করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার বাড়ি হাবশাত, আর আমার এই জায়গার মানুষের মাথার চুল এটা তারর মতন, এটা কোনো বাইদি যায় না, সুজা ডাক্তার হইয়াও বাই যায়। ওগো নবীজি, আপনার এই সুন্নত রে মানতে গিয়া আমি কোনো রাস্তা না পাই, আমি পরিশানির মধ্যে পড়ে গেলাম। আমার দিলের মধ্যে আইলো, হাই রে হাই, যদি কাল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে উবাইনি লাগে, আর যদি আমার প্রশ্ন করা হয় যে নবীজির মাথার চুল জেলা তোমার চুল ইলা নাই কি, ও ডর আর ভয় আমার দিল হওয়ার কারণে আমি আগুনের মধ্যে একটা রড রে গরম করিয়া, একটা লোহারে আগুনের মধ্যে গরম করিয়া, ওগো নবীজি, আমার মাথার মধ্যে রাখিয়া মাথার চুল জ্বালাইলাম, মাথার মধ্যে রাখিয়া আমার মাথার চামড়া জ্বালাইলাম, গোটা মাথারে আমি রক্তাক্ত করি লাইলাম, যাতে করিয়া কাল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে যাওয়ার পরে আমার, আমি যেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মাথার জখম রে দেখি লইবা, ওই জখম দেখিয়া আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমারে মাফ করিয়া জান্নাতের মধ্যে দিলেন, সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কইলা, আও আমার মায়ার সাহাবী, আমার বুকুর মধ্যে আও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ডাক দিয়া ওই সাহাবীর বুকুর মধ্যে আদাইয়া কইলা, ও আমার মায়ার সাহাবী, মান আহাব্বা সুন্নতি, যে মানুষ আমার সুন্নত রে মহব্বত করি লইব, ফাকাদ আহাব্বানি, হে গুয়া কি আমি নবীরে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীরে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, এই মানুষ আমার লগে জান্নাতের মধ্যে থাকবো, সুবহানাল্লাহ। ওই হাবশার সাহাবী নবীজির সামনে দাঁড়ে দাঁড়ে খামদুনের কইনো, গো নবীজি, আপনার এই সুন্নত রে শুধুমাত্র আল্লাহর ডর আর ভয় আমার দিল থাকার কারণে আপনার এই সুন্নত রে মানতে গিয়ে আমার গোটা জিসিম রে আমি রক্তাক্ত করি লাইলাম। ওগো নবীজি, আমার জান্নাতের মধ্যে আল্লাহ জায়গা দিবানি না, আপনি কইলেন। নবীজি ডাক দিয়া নবীজি বুকুর মধ্যে আদায়া কইলা, আমার মায়ার সাহাবী, আও আও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে সাহাবী, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যে মানুষে আমার সুন্নত রে মহব্বত করি লাইব, ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত রে মানি লইব, হে গুয়াকে আমি নবীর মহব্বত করি লইল, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীর মহব্বত করলো, আমি নবীর আদর্শ রে আপনাই লইল, আমি নবীর সুন্নত রে মানি লইল, কানা মাই ফিল জান্নাহ, এই মানুষের ঠিকানা আমি নবীর লগে জান্নাতের মধ্যে, সুবহানাল্লাহ। হে মুসলমান জাতিরা, আজকে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি বুক ফুলাইয়া স্বীকৃতি দেই, আমরা দাবি করি যে ওই নবীর উম্মত, কিন্তু ওই নবী যে উম্মতি 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 হইয়া হইয়া দুনিয়ার জমিন চাইলা, কিন্তু ওই নবীর লাগিয়া আপনি আমি কিতা করলাম রে ভাই। ওই নবীজির দরজগাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল মসজিদু বাইতুল্লাহি ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ কেন এটা হলো কি আল্লাহর ঘর, মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ কেন এটা হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা কেন এটা হলো কি নবীজির ঘর। বাইরে ওই নবীজির ঘরের মধ্যে, ওই নবীজির ঘর যে হলে যে প্রয়োজনে যেই সময় যে প্রকার যত জিনিসের প্রয়োজন পড়ে, চাহে টাকা হোক, ধন দৌলত থেকে তুমি কিছু হিস্সা মাদ্রাসার মধ্যে দেও, কারণ এই মাদ্রাসা তোমার যেই সময় তুমি কঠিন পরিশানির মধ্যে পড়বাই, বাইরে ওই সাহায্য সহায়তা যেখানে তুমি করিয়া যাইবাই, আয়নার মতো কিয়ামতের ময়দানও তোমার সামনে পাইবাই রে ভাই। আজকে আল্লাহ কত টাকা পয়সার মালিক বানাইলো, কত টাকা পয়সার মালিক বানাইয়া দিলা, কিন্তু মসজিদ মাদ্রাসার মধ্যে যদি সাহায্য করি না, কোথায় তুমি ছোট ছোট তালেবে ইলম মখলর লাগিয়া যদি খরচ করি না, হে বাইরে তোমার আমার টাকা যদি খারাপ রাস্তার মধ্যে খরচ করি, কাল কিয়ামতের ময়দানও ও তোমার আমার দৌলত ওখানে দিয়া সাফ বানাইয়া তোমার আমার গলার মধ্যে ফেসাইয়া জাহান্নামের দিকে ঢালা হইব রে ভাই। আল্লাহ ধন দৌলত দিয়া
তোমার আমারে পরীক্ষা করে রে। তো ধন দৌলত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ইমতিহানের মধ্যে ফেলাইল রে ভাই। ওই ধন দৌলত তুমি আমি কোন রাস্তার মধ্যে খরচ করিয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি حتى يسأل عن 50 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم. الله النبي صلى الله عليه وسلم فرمائن لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه. القيامة الميدان الله تبارك وتعالى সামনে তাকিয়া এক পড়া ছুটিয়া যাইতে পারতায় না। লা তাজুল قدم ابن آدم يوم القيامة من عند ربه হাত্তা ইউসআল আন 50। পাঁচটা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত আল্লাহর সামনে দিবায় না। হে মুসলমান জাতিরা, নবীজি ফরমায়েন পাঁচটা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত দিবায় না, আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া করে দিয়া আগে যাইতে পারতায় না। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন 50 আন উমরিহি ফিমা আফনা। এক নম্বর প্রশ্ন বাইরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবা আন উমরিহি ফিমা আফনা। তোমার একটা জিন্দগি দেওয়া হইলো, এই জিন্দগির কোন কোন কামে তুমি অতিবাহিত করলাই। আজকে 60 বছর 70 বছর 50 বছর 40 বছরের জিন্দগি লিয়ে আইছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবা আন উমরিহি ফিমা আফনা। হে বান্দা, তোমারে আমি একটা জিন্দগি দিছিলাম, এই জিন্দগিরে তুমি খানো খরচ করিয়া আইছো। হে মুসলমান জাতিরা, আজকে 60 বছর 70 বছরের জিন্দগি দুনিয়ার জমিনের মধ্যে খাটাইয়া যায়, আর কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আর নবীর তরিকারে মানতে পারি আর না। আমরা কিন্তু জানি এই দুনিয়ার জমিনে চির জিন্দেগি জায়গা দিত নাই। এই দুনিয়ার জমিন ছাড়িয়ে একদিন আপনার আমার যাওয়া লাগবে রে ভাই। যেই সময় আল্লাহর সামনে গিয়া দাঁড়াইমু, পাঁচটা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত দিবায় না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া এক পড়া ছুটিয়া যাইতে পারতায় নাই। এক নম্বর প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা। হে বান্দা, তোমারে আমি একটা জিন্দগি দিলাম, এই জিন্দগি তুমি খানো খরচ করলাই। দুই নম্বর প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ জানাইবা, হে বান্দা, তোমার একটা জওয়ান কি দিছিলাম, তোমার একটা যৌবন কাল দিছিলাম, ওই যৌবন কালে তুমি খানো খরচ করিয়া আইলাই। তোমার একটা জিন্দগির, তোমার জিন্দগি 60-70 বছরের জিন্দগির মাঝখানো জওয়ানকির একটা সময় দিছিলাম, ওই জওয়ানকির সময় কেন তুমি খানো কাটাইলাই। হে মুসলমান জাতিরা, দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া আমরা আখিরাতে ফাউরি লাইছি। হে যুবক ভাইরে, শায়রে ফরমান সবকু আপনা करके देखा, रब को अपना करके देख, फिक्र दुनिया करके देखा, जिक्र खुदा करके देख। सबको अपना करके देखा, रब को अपना करके देख, फिक्र दुनिया करके देखा, जिक्र खुदा करके देख। হে যুবক ভাইরে, দুনিয়ায় অনেক মহব্বত অনেক ভালোবাসার মধ্যে পড়িয়া সমস্ত জিনিস রে তুমি ভুলিয়া গেলাই, অথচ আল্লাহ তোমার জওয়ান কি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবা, ও আমার মায়ার বান্দা, তোমার একটা জওয়ানকে দিছিলাম, এই জওয়ানকে রে তুমি খানো খাটাইয়া আইলাই। এই কারণে যত সময় পর্যন্ত জবাব আল্লাহর সামনে দিব না, তত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া আগে যাইতে পারতাম না রে ভাই। शायरे फरमाइन सबको अपना करके देख, हाँ रब को अपना करके देख। दुनियार इशारा रे अपन बनाया देखलाए, दोनों दौलत रे अपन बनाया देखलाए, तुम्हार मायार मानुष रे अपन बनाया देखलाए, किंतु स्वार्थर कारणे तुम्हार हमारे धोखा दिया जाए। তুমি টাকা পয়সা রে আপন বানাইলাই, মুহূর্তের ভিতরে টাকা পয়সা চলিয়া যায়। দুনিয়ার জমিনে কত জিনিস রে আপন বানাইলাম, ঘর রে আপন বানাইলাম, বিল্ডিং রে আপন বানাইলাম, গাড়ি রে আপন বানাইলাম, दोनों दौलत রে আপন বানাইলাম। শায়রে হইরা सबको अपना करके देखा, रब को अपना करके देख। हे বান্দা, তুমি দুনিয়ার জিনিস রে ভালোবাসলাই, মায়া করলাই, মহব্বত করলাই, দুনিয়ার কত মানুষের লাগে মহব্বত লাগাইলাই। হে যুবক ভাই, আজকে এই জওয়ান কি রে অতিবাহিত করিয়া দিয়ে আর মহব্বতের মধ্যে পড়িয়া, অথচ এই মহব্বত দুনিয়ার মহব্বতে আখিরাতের মধ্যে কোনো কাম দিত নাই।
এই দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া আল্লাহরে ভুলিয়া গেছো শাইরে কইরা সবকু আপনা করকে দেখা সারারে আপন বানাইলাই কিন্তু স্বার্থর কারণে তোমার আমারে ধোঁকা দিলাই যে দৌলত দন দৌলত রে আপন বানাইলাম সময় মতো এই দন দৌলত তোমার আত্মা কি ছুটিয়া যায়গি শাইরে কইরা রবকু আপনা করকে দেখ একটা বার আল্লাহরে আপন বানাইয়া দেখো একটা বার আল্লাহর লগে তাআল্লুক লাগাইয়া দেখো আল্লাহর লগে তাআল্লুক লাগাইয়া দেখো দুনিয়ার মহব্বত পাইবাই আখিরাতের মহব্বত পাইবাই ফিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দেখ দুনিয়ার ফিকির করলাই আমার এখান গাড়ি হইতো দোকান গাড়ি হইতো তিনখান গাড়ি হইতো গাড়ি লইলাই পাঁচখান গাড়ি হইতো গাড়ি লইলাই অনেক বেশি বেশি ফ্ল্যাট জমিনের মালিক হইতাম আল্লাহ জমিনের মালিক বানাইলো কিন্তু জিকিরে খুদা করকে দেখ অনেক ধনী বনলাই অনেক টাকা পয়সার মালিক বনলাই অনেক জমিনের মালিক বনলাই কিন্তু যেই সময় মৃত্যুর সময় হয়ে গেল তোমার সব জিনিস দুনিয়ার জমিনের মধ্যে থাকবো রে ভাই তুমি মনে করছো নি দুনিয়ার জমিন চিরস্থায়ী থাকি যাইবে না রে বাবা না না এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী তোমার আমারে জায়গা দিত নাই এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবো শাইরে কইত্রা সবকু আপনা করকে দেখা রবকু আপনা করকে দেখ ফিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দেখ তোর সমস্ত জিনিস ছাড়িয়া আল্লাহর জিকির দিলের মধ্যে আনিয়া দেখ আল্লাহর জিকির দিলের মধ্যে যদি তাকে কতখান শান্তি পাওয়া যায় আমরা সবে জানি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় ঘরের মধ্যে গিয়া আল্লাহ 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 জিকির শুরু করে দিলা এই সময় তান বাড়ির মানুষে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মানুষে সাইয়া দেখলা আমরা সালমান রে দিলাম পুরোহিতের কাছে অন্য জিনিস শিখিবার লাগিয়া এই সালমানে গিয়া তো শুধুমাত্র আল্লাহ আল্লাহ ওই শব্দ কি আইছেন এই সালমান রে আর বাড়ির মধ্যে রাখা যাইতো না ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে অনেক কুরবানি দিলা রে ভাই ও ইসলাম রে মানতে গিয়া ওই ইসলাম রে ফেলাইতে গিয়া ওই ইসলামের দাওয়াতের কারণে ও ইসলাম রে কবুল করবার কারণে সালমান ফারসি রে এমন অত্যাচার আর নির্যাতন করাইল রে ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তান আব্বা জানে জঙ্গলের মধ্যে নিয়ে পিঞ্জিরার মধ্যে বন্দী করিয়া রাখলা আর একটা দারওয়ান দিয়া কইলা যেই সময় আমার সালমানে আল্লাহ আল্লাহ কইব তুমি আঘাত করতে থাকিও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে এমন কোন জায়গা খালি নাই যে জায়গা থেকে রক্ত জরানি হইছে না দারওয়ানে মারতে 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 একদম অস্তিত্ব হারা হয়ে গেছে ও দারওয়ানে একদিন ডাক দিয়া কইল ও ভাই সালমান তোমারে যে আমি এত অত্যাচার করি তোমারে চাবুক দিয়া তোমার পিঠের মধ্যে একটার পরে একটা আঘাত করি ও সালমান তোমার কি মায়া লাগে না একটা বার তোমার আল্লাহর নামটা লওয়া তুমি বাদ দিলাও আমি দারওয়ানে তোমার উপরে আর কোনো আঘাত করতাম না সালমান ফারসি কিচ্ছু মাতইন না আবার ওই দারওয়ানে গিয়া কইল ও ভাই সালমান তোমারে মারতে মারতে আমার শরীরের শক্তি আমি কুয়াই লাইলাম শরীরের শক্তি রে হারাই লাইলাম ও সালমান একটা বার তোমার আল্লাহর নামটা লওয়া তুমি বাদ দিলাও দেখবাই তোমারে আমি আর মারতাম নাই তোমার বাবায় তোমারে মারতা নাই ওই জঙ্গল তাকিয়া বাড়ির মধ্যে নিয়ে যাইবা লগে লগে সালমান ফারসি ডাক দিয়া কইলা ও দারওয়ান তুই যে আমার বাবার কৃতদাস হইয়া সময় খাটারে আমার বাবার গুলাম হইয়া তুই আমার পিছনে আই আমার দে ও ভাই সালমান ও ভাই রে দারওয়ান তুই যে আমারে করে আমারে মারতে সময় আমি যদি আমার আল্লাহর নাম লই না তুই আমারে আর মারতে নাই ওইলে একটা বার আমার জায়গার মধ্যে তুই না পিঞ্জিরার ভিতরে হামাইয়া আল্লাহ 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 জিকির করিয়া দেখ পৃথিবীর কোন জিনিসের আঘাত শরীরের মধ্যে লাগে না আল্লাহর লগে তাআল্লুক লাগি যায় হো সুবহানাল্লাহ ও সালমান ফারসি রে বারবার আঘাত করতে থাকুন আর সালমান ফারসি এখন আল্লাহ 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 জিকির করতে থাকুন যেই সময় দারওয়ানে সে দেখলো অত আঘাত করলাম এর বাদেও জুবান তাকিয়া আল্লাহর নাম রে সালমানে ছাড়ইন না নিশ্চয় ওই আল্লাহর নামের মধ্যে মজা আছে সালমানে ডাক দিয়া কইলা ও ভাই দারওয়ান তুই তো আমার বাবার কৃতদাস হইয়া সময় কাটারে বাবার গোলাম হইয়া সময় কাটারে একটা বার আল্লাহর গোলাম বনিয়া দেখ দুনিয়ার কোন জিনিসে তোরে আটকাইতো না পাহাড়েও তোরে রাস্তা দেখাইয়া দিব ওই দারওয়ানে লগে লগে সালমান রে কইলা ও ভাই সালমান কতদিন পিঞ্জিরার মধ্যে
এক সালমানে জিকির করতা আজকে তাকিয়া পিঞ্জিরার মধ্যে দুই সালমানে একলগে জিকির করবা খাও সুবহানাল্লাহ। হে মুসলমান জাতিরা একটাবার আল্লাহর জিকির আল্লাহর লগে তাআল্লুক লাগাইয়া দেখো, নবীদের সুন্নাত রে আপন বানাইয়া দেখো, আল্লাহর হুকুম রে মানিয়া দেখো, 5 ওয়াক্ত সময় মতো নামাজ রে আদায় করিয়া দেখো, পৃথিবীর কোন জিনিসে তোমার আমারে বাধা দিয়ে আটকাইতে পারতো না। এমনকি পাহাড়েও রাস্তা দেখাইবো যদি হক্কানি আল্লাহর বান্দা হয়ে যাইতাম পারে। নবী যে ফরমান লা তাজুলু কাদামা বনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ তোমার পুরা জিন্দেগি নিয়ে প্রশ্ন করবা, পুরা জীবন নিয়ে প্রশ্ন করবা। 2 নম্বর প্রশ্ন করবা তোমার জওয়ান কি, হে যুবক ভাই তোমার জওয়ান কি রেখানো অতিবাহিত করডায়, আল্লাহ তো এই জওয়ান কি সম্পর্কে প্রশ্ন করবা। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 3 নম্বর প্রশ্ন করবা, হে দিননাথপুরের মুসলমান খান কুলিয়া হুনিয়া রাখো, আল্লাহর সামনে যাবার পরে নবী যে কইরা আল্লাহর সামনে তাকিয়া এক পড়া পিছনে উঠতে পারতায় না, এই 5টা প্রশ্নের জবাব যত সময় দিবায় না। এর মধ্যে থেকে 3 নম্বর প্রশ্ন হইল তোমারে যে আল্লাহ দন দৌলত দিছেন, টাকা পয়সা দিছেন, ওই টাকা পয়সা এগুন কোন রাস্তার থেকে তুমি খামাইয়া আনছো। আর 4 নম্বর প্রশ্ন হইল ওই টাকা পয়সা এগুন তুমি কোন রাস্তার মধ্যে খরচ করছো। হে মুসলমান জাতিরা আজকে টাকা হোক হিসাবে খামাইয়ার নি না হোক হিসাবে হালাল তরিকায় টাকা পয়সা খামাইয়ার নি, হালাল তরিকায় রুজি করিয়ার নি, আল্লাহর সামনে যাওয়ার পরে জবাব দেওয়া লাগবো। আর এই পয়সারে রুজি করিয়া খামাইয়া ওই পয়সা এগুনিয়া কোন রাস্তার মধ্যে খরচ করিয়ার। আজকে ওই দিননাথপুর মাদ্রাসার মধ্যে আজকে আপনি আমি সাহায্য করিয়ার হয়তো ফাউরিলাইয়ার, কিন্তু এটা ডায়েরিত লেখা ওর খাইল কিয়ামতের ময়দান তোমার 100 টাকা 10 টাকা 1000 টাকা তোমার এই যা কিছু তুমি দিয়া যারায় খাইল কিয়ামতের ময়দান আয়নার মতো সামনে তুমি যা কিছু সাহায্য সহায়তা করছো ভাই বাইরে ভাই। আর 5 নম্বর প্রশ্ন আল্লাহ করবা, 5 নম্বর প্রশ্ন যে তুমি যে জিনিস শিখিসলাই, যে জিনিস জানছলাই এখানের উপরে কিতা আমল করছলাই, মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যখন শিখিসলাই যখন জানছলাই এখানের উপরে কিতা আমল করছলাই। আমরা জানি, আমরা সবে জানি আমরা উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, অথচ মসজিদের মধ্যে মুয়াজ্জিনে আযান দেন, আল্লাহর বান্দা মোবাইল বাজাই সামনে যায় গিয়ে, অথচ হে কইবো আমার ঈমান তো কামিল আছে। না রে বাবা না না না, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম রে তরক করিয়া নবীর সুন্নাত রে তরক করিয়া দুনিয়ার জমিন গাদ্দারি দেখাইতে পারো, বড়াই দেখাইতে পারো, কিন্তু কাল কিয়ামতের ময়দান জাহান্নামের বেড়ি লাগাইয়া টানি টানি নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবারে ভাই। আমরা জানি আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ, অথচ মসজিদের মধ্যে মুয়াজ্জিনে আযান দেন, ফজরের আযান দিতে আর কইরা সালাতু খায়রুম মিনান নাওম। হে মুসলমান জাতিরা তুমি আমি কিলাখান ঘরের মধ্যে ঘুমতা কি, অথচ মুয়াজ্জিনে কইরা ঘুম তাকিয়া নামাজ বালা, আর তুমি আমি ঘুমাইয়া ওখান জবাব দিয়া যে নামাজ তাকিয়া ঘুম বালা। কাল কিয়ামতের ময়দান এই নামাজ তরক করার কারণে, এই নামাজ রে ছাড়ি দেওয়ার কারণে, আল্লাহর হুকুম রে তরক করে দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের বেড়ি লাগাইয়া টানি টানি জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করবা। নাউযু বিল্লাহ। ও মুসলমান জাতিরা দুনিয়াত যতই তুমি বড়াই দেখাও, তামাশা করো, এই রং তামাশার কোনো মানে নাই। বুড়াপে নে পেরা কর, জওয়ানি নে পেরা কর, क्या क्या दिया। শায়রে ফরমাইতরা তোমার জিন্দগি, তোমার এই জিন্দগি জওয়ানকির মধ্যে জওয়ানকে তোমার কিতা দিল, তোমার অনেক পরেশানির মধ্যে ফালাইলো, অনেক মহব্বতের মধ্যে ফালাইলো, কিন্তু যেই সময় বুড়া হয়ে গেলা হওয়ার পরে তুমি মনে মনে করায় যে আমার বয়স যেই সময় বাড়ি যাইব আমি আল্লাহর ইবাদত করবো, কিন্তু বুড়া হওয়ার পরে তুমি মসজিদে আইতে পারো না, তোমার শরীর দুর্বল হয়ে গেছে, তুমি রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতে পারো না, তোমার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু জওয়ানকির সময় তোমার ইবাদতের সময় ছিল, এই জওয়ানকির সময় কান তুমি তামাশা করিয়া কাটাই দিছ রে ভাই। জওয়ানি নে পেরা কর, क्या क्या मजनून बनाया, जवानी ने पिरा कर मजनून बनाया, बुढ़ापे ने पिरा कर क्या क्या सताया।
जवानी ने परा कर मजनून बनाया बुढ़ापे ने परा कर क्या क्या सताया। है मुसलमान जतिरा शायरे कइतरा जवानी ने परा कर मजनून बनाया। ओ যুবক ভাই হল তোমার জওয়ানকে তোমারে ঘেরাও করিয়া তোমার জওয়ানকে তোমারে তার মধ্যে ক্যাপচার করিয়া তোমারে মহব্বতের মধ্যে ফালাইয়া। হে যুবক ভাই আজকে দিনরাতপুর বাজারের মধ্যে গেলে তোমার সম্পর্কের মানুষ অভাব নাই। হোটেলের মধ্যে বইলেও তোমার বন্ধু, বাজারের মধ্যে গেলেও তুমি তোমার বন্ধু, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যাও তোমার বন্ধু বান্ধবের অভাব নাই। জওয়ানি নে পেরা কর মজনুন বানায়া তোমার কোনো জিনিসের অভাব নাই, বন্ধুর অভাব নাই, তোমার লগর মানুষের অভাব নাই, কিন্তু বুড়াপে নে পেরা কর ক্যা ক্যা সতায়া। যেই সময় বুড়া হইলায় জওয়ানকে মহব্বতের মধ্যে খাটাই দিলায়, যেই সময় বুড়া হইলায় বুড়া হওয়ার পরে তুমি তো এখন আল্লাহর ইবাদত মনে মনে করাই আমি ইবাদত করবো, কিন্তু বুড়া হয়ে গেছো, তুমি বৃদ্ধ হয়ে গেছো, ফুরকিত তাকিয়া উজু পড়িয়া গরো আইলায় নামাজ পড়বার লাগে তোমার উজু দাই গিয়া। বুড়াপে নে পেরা কর ক্যা ক্যা সতায়া। ফুরকিত তাকিয়া তুমি উজু পড়িয়া আইলায় নামাজ পড়িবার লাগিয়া তোমার শরীর খালি তরতরি খাফের, শরীরের টেম্পার কমে গেছে, আল্লাহর হুকুম ফরজ নামাজ রে আদায় করতে পারলাই না। बुढ़ापे ने पेरा कर क्या क्या सताया। ওই বুড়াকির সময় এখন তুমি আর আল্লাহর ইবাদত করতে পারদাই না, আর জওয়ান কে তোমারে মজনুন বানায়া রাখলো বন্ধু বান্ধবের ভালোবাসাত ফালাইয়া, অথচ এই বন্ধু বান্ধবে স্বার্থের কারণে ধোঁকা দিয়া যায়। এখানে আমরা বুঝ পাই না জওয়ানকে খাটাইলে মহব্বতের মধ্যে, আর বুড়াপে নে পেরা কর क्या क्या सताया। যেই সময় বুড়া কি আমার দরজার মধ্যে আসিব ওই সময় এখানো উদু পড়িয়া গিয়ে নামাজ পড়তে পারতাম না, শরীরের মধ্যে খাবিব। 2 রাকাত পড়িয়ালে ফুসে আমার দিমাগে আমার ব্রেইনে কাম করতো না, 2 রাকাত পড়লাম না 5 রাকাত পড়লাম, সব কিছু এলোমেলো হয়ে যাইব। ও যুবক বাইরে এর কারণে জওয়ান কিরে তরজিহ দেও, জওয়ান কিরে আপনাও, এই জওয়ান কির সময় এখানে আল্লাহর ইবাদতের মধ্যে লাগাও। এই জওয়ান কির সময় এখান আল্লাহ বড় পছন্দ করেন, যার কারণে নবী যে ফরমাইতে লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি حتى يسأل عن 5 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى। আল্লাহ তোমারে পুরা জিন্দেগি লিয়া প্রশ্ন করবা, এর বাদে আগলাইয়া শুধু জওয়ান কি সম্পর্কে প্রশ্ন করবা। ওই জওয়ান কির জবাব, ওই জওয়ান কি আমরা খানো খাটাইছি ওখানোর জবাব যত সময় পর্যন্ত দিব না আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া বেঁধে যাইতে পারতাম না রে ভাই। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা একটা সম্মানী জাত বানাইয়া পাঠাইছে, একটা সম্মানী জাত বানাইয়া পাঠাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বেহতরিন একটা সূরতে আমরা বানাইছেন, সুন্দর বেহতরিন একটা সূরত, একটা নমুনা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। শুধু এখানেও শেষ নাই, ওই আদম জাতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলা সম্মান দিয়েছেন, ওলা সম্মান দিয়েছেন। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলা, ওই সময় ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সমস্ত ফেরেশতা হলরে একত্রিত করিয়া এখানে করিয়া আদেশ দিলা বিরে যাও আমার মাটির বানাইল আদম রে গিয়া সিজদা করো। সারারে এক বাক্যে কইলা যাও আমার মাটির বানাইল আদম রে গিয়া সিজদা করো। ফাসাজাদু সারায় গিয়া সিজদা করছেন, সমস্ত ফেরেশতা হলে গিয়া সিজদা করছেন ইল্লা ইবলিস, শুধুমাত্র শয়তানে ইবলিসে সিজদা করতে না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তান বলিয়া ঘোষণা করলা। এতে বোঝা গেল মানুষ রে আদম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সম্মানী বানাইছেন। অত সম্মানী যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইলা, তাহলে আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান জাতিরা লাঞ্ছিত আর বঞ্চিত হয়। এর কারণ কিতা? এর কারণ হয়ে তাহলে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে দুইটা জিনিস কইয়া গেছেন, লাং তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি।
নবীজি কইরা দুইটা জিনিস আমি তোমার তান সামনে রাখিয়া তৈয়া যাই, আর ওই দুই জিনিসে যদি তুমি তেন আপন বানাও কোনোদিন পথভ্রষ্ট হইতে নাই, বেকার হইতে নাই, লাঞ্ছিত বঞ্চিত হইতে নাই। দুই জিনিস কিতা? এক নম্বর কোরআনে কারীম, দুই নম্বর হইয়া তার লগে নবীজির সুন্নত। আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত হইয়ার, অনেক পরিশানির মধ্যে পড়িয়ার, অনেক সমস্যার মোকাবিলার মধ্যে পড়িয়ার, এর পিছনে কারণ হয়ে থাকলো গিয়া আমরা এই দুইটা জিনিস আমরা ছাড়িয়ে দিছি। এই দুই জিনিস আমরা ছাড়িয়ে দিছি, অর্থাৎ কোরআন আর নবীজির সুন্নত রে ছাড়িয়ে দিছি। আমরা সবাই জানি যে মাদ্রাসা, মাদারিস সকল, কওমি মাদ্রাসা সকল, ইতা দিনের আলো ইতার থেকে বাহির করিয়া দেওয়া হয়। আমরা যত পারি জান মাল দিয়া এটা মাদ্রাসা করে আগ বাড়াইয়া দিতাম। আলহামদুলিল্লাহ আমরা এটা এলাকাত অনেক আগবাইল মাদ্রাসা, অনেক আগবাইল আপনারা সাহায্য সহায়তা করেন, যার কারণেও তো আজকে এত উপরের উন্নত মানব গিয়ে দিছে মাদ্রাসা। আরো আপনারা সাহায্য সহায়তা করবা, যে আপনারা সাহায্যের কারণে মাদ্রাসা উন্নত হইব। আজকে বিলাইপুর তাকিয়া, দলচড়াত তাকিয়া, জালনাচড়াত তাকিয়া, মিজোরাম তাকিয়া, করিমগঞ্জ তাকিয়া, ত্রিপুরাত তাকিয়া মানুষ তালেবে আইলিম হল মাদ্রাসার মধ্যে আইলিম হাসিল করবা। আর এই মাদ্রাসা এখান আপনার সামনে আপনারা যদি সাহায্য সহায়তা করিয়া বড় করই, একটা এতিম বাচ্চায় যদি এই মাদ্রাসার মধ্যে আইয়া পড়িয়া কোরআনের হাফিজ বনিয়া যায়, কোরআনের আলিম বনিয়া যায়, এই তালেবে আইলিমে এই তালেবে আইলিম ইনো হাফিজ বনিয়া যাইব, আপনি হয়তো ফাউরি লইতে পারেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানো এই বাচ্চায় আপনার লাগিয়া আপনি যে সময় আটকি যাইবা, ওই সময় এই বাচ্চারে আপনি সামনে পাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, কুন আলিমান, তুমি তাই আলিম বনি যাও। যদি আলিম পন্থায় না পারো, আও মুতাআল্লিমান, তুমি তাই কোন আলিমর ছাত্র বনো। আও মুহিব্বান, যদি আলিম বনতাই পারো না, আলিমর ছাত্র বনতাই পারো না। আও মুহিব্বান, তুমি তাই আলিম অখলরে মহব্বত করো। আও মুস্তামিআন, যদি আলিম বনতাই পারো না, আলিম অখলর ছাত্র হইতে পারো না, আলিমরে মহব্বত করতে পারো না। আও মুস্তামিআন, আলিম অখলে যেটা কইন অখনাইন তুমি দেন গৌর ফিকির করিয়া, অর্থাৎ দিল ও দিমাগ লাগাইয়া অখনাইন শুনো। আও মুস্তামিআন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তুমি দেন আলিম বনো, যদি পারো না আলিমর ছাত্র বনো, যদি পারো না আলিমরে মহব্বত করো, যদি পারো না আলিম অখলে যতক্ষণ অখনাইন শুনো। এর বাদে কইরা ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। এর বাদে 5 নম্বর কোন রাস্তারে এখতিয়ার করিও না, নাইলে তুমি তেন হালাক, বরবাদ, নেস্ত নাবুদ হয়ে যাইবা। বুঝা গেছে মাত বুঝা গেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিতরা যে তুমি তেনা আলিম বনি যাও, বনতে পারো না তে আলিমর ছাত্র বনো। এর বাদেও যদি পারো না, কমসে কম আলিম অখলারে মহব্বত করো, উলামায়ে কেরাম অখলারে মহব্বত করো, তালেবে আলিম অখলারে মহব্বত করো। এটা হুরুতা মাসুম বাচ্চাই নকল দেশ বিদেশ অন্যান্য ডিস্ট্রিক্ট তাকিয়া, অন্যান্য এলাকাত তাকিয়া আইয়া মাদ্রাসার মধ্যে আইয়া আজইন ওই তালেবে আলিমর হর অবস্থাত হর একেবারে সাহায্য সহযোগিতা আমরা করবো না ইনশাআল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল এটা এক মাদ্রাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, আল মাসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। মসজিদ এখানে আল্লাহর ঘর আর মাদ্রাসা এখানে এটা হলো নবীজির ঘর। এই নবীজির এদারার মধ্যে নবীজির এদারাত তাকিয়া দ্বীনের আলোরে প্রচার করা হয়, দ্বীনের আলোরে ছাড়িয়ে দেওয়া হয়। আর আরো বেশি বেশি করিয়া আপনার আওলাদ হল শাকিরা বেগম নাফতুন আল্লাহর বান্দি মাদ্রাসার মধ্যে 100 টাকা দান করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তান এই দান করার জাযায়ে খায়র আতা ফরমাইতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 100 টাকার কবুল মঞ্জুর ফরমাইতা, দুনিয়া আখিরাতের সমস্ত বালাই দে মালামাল করিয়া দিতা হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল, বিশেষ করে আমি ও কথা কইতাম স্যার ইয়ার যে আমরা এলাকার মানুষ সকলে দেখো এখন মাদ্রাসার অভাব নাই, যেবা মাদ্রাসা দেখা আছে, কিন্তু এটা মাদ্রাসা যদি মাদ্রাসার এলাকার মানুষ সকলে, মাদ্রাসার আশেপাশের মানুষ সকলে যদি তারার আওলাদ অকল হুরুতা অকল দিয়া এটা মাদ্রাসারে আগ বাড়ানি লইন না, হো আমার বিলাইপুরতে তালেবা গিয়ে পড়িবেন। যদি আমরা অন্তকে তালেবা হয়তো বার করিয়া দিয়া অগুন্তরে দিয়া ওখানে রেজাল্ট বানাই না, ওখানে উন্নত করি না। দেখুন এখন একটা মাদ্রাসার ছাত্রকে দিতে হইলে আগে মানুষের রেজাল্ট খুঁজায়, এই মাদ্রাসাত কিতা পড়া হয়, কিলা পড়ানি হয়। কারণ রেজাল্ট বানাইতে হইলে আমার বালিচড়াতে আইবানি মানুষ তালেবা অন্য পড়ার। আপনার এলাকার মাদ্রাসা প্রত্যেকে ওখানে ইরাদা করেন, আমি আমার একটা আওলাদ মাদ্রাসার মধ্যে দিতাম, আমি আমার একটা আওলাদ মাদ্রাসার মধ্যে দিতাম। ও ভাই এখন সেই দেখুন, যদি আজকে এই দুনিয়ার জমিন থেকে একদিন আমি মারা লাগবো, মারা যাওয়ার পরে ও মসজিদ থেকে মেতা বানিয়ে এখানে বই তিলাওয়াত করানি লাগে। মেতা যদি কোনো ব্যস্ততা তখন দরজার মধ্যে আইতা না, ভাই জলদি আও আমার আব্বা মারা গেছে,
ঠিক না বলি গান ডাকিয়া গিয়ে মসজিদে মেসা বানা লাগে আপনি ওখানে ইরাদা করেন না আমার একটা আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে নেক বানাইয়া তুইয়া যাইতাম যে আওলাদে আমি মারা যাওয়ার পরে তার মায়ার আদ দিয়ে আমারে গোসল দেওয়াইতো তার মায়ার আদ দিয়ে আমারে গোসল দেওয়াইতো আর হে তার এই আওলাদে আমার জানাজার নামাজ পড়াইতো ওই আওলাদে আমার জানাজার নামাজ পড়াইতো ও ইরাদা করি একটা বাচ্চা মাদ্রাসার মধ্যে দেও আর নিজে পাক্কা সচ্চা দিনদার বনি যাও আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জিন্দেগিরে তারে বড় আলিম বড় হাফিজ বানানি লইবা কিন্তু আমরা যদি পাক সাফ ইরাদা নিয়া মাদ্রাসার মধ্যে তালেবে আলিম হল দেই তো আমার দোস্ত কালার বুজুর্গ হল অক্কা সময় আপনারা সামনে আলোচনা করলাম যদি আমার খোয়ার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর ওয়াস্তে মাফ দিতা আর জানেন হক কথা কইছি আমরা সারারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন এর উপরে আমল করার তৌফিক দান করতা উডি বানা সারা মুখতাসর দোয়া করিম বইন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 160 টাকা দিয়েছেন আফতারুন আফতারুন আল্লাহ তাবারক তাআলার এক বান্দিয়ে 60 টাকা করে দিবেন পারো আল্লাহর বান্দিয়া কয়েকটা পয়সা দিছেন 100 টাকা না 150 টাকা আল্লাহ তাবারক তাআলা তান সাদাকারে কবুলে মঞ্জুর করতা আতিক আহমদ 100 টাকা দিছেন আল্লাহ তাবারক তাআলা তান 100 টাকারে কবুলে মঞ্জুর করতা দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাইতা তান জিন্দা মুর্দা শরারে আল্লাহ তাবারক তাআলা maaf করিয়া দিতা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ذنوبنا بين يديك نستغفرك ونتوب إليك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي مولاي كريم আল্লাহ তোমার মায়ার বান্দা আপনারে লইয়া আল্লাহ আমি নালায়েক জোহর থেকে লিয়া আসর পর্যন্ত মাত কথা করছি মওলা আল্লাহ আমি তো ইনসান কুলে জন্ম নিছি আমার তো ভুল ত্রুটি হইব আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন যদি কোনো ভুল কথা কইয়া থাকি আল্লাহ তোমার মায়ার বান্দা আপনার স্মৃতি তাকে মিটাইয়া দিও আয় মাওলা করিম হক কথা যখন কইছি ওখানে তোর উপরে আমরা সারারে আমল করার তৌফিক দিও আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন জীবনে যত গুনাহ করেছি মওলা আল্লাহ সমস্ত গুনাহের সামনে রাখিয়া আল্লাহ আমরা এক জামাতে তোমার শাহী দরবার হাত বাড়াইছি মওলা আমরা तमामर जिंदगीर गुनाह खतारे माफ फरमाओ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ খালকে তাগলি এখন পর্যন্ত তোমার মায়ার বান্দা বান্দি হলে আল্লাহ দিল কুলিয়া মাদ্রাসার মধ্যে শাইর আল্লাহ তাআলার জায়েজ মাকাসিদে হাসানারে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ হয়তো পুকারিয়া কইতে বাদরাঙ্গা গয়রুল মানা গয়রুল বাপ নাই রে দয়াল আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তাআলার মা বাপ এই দুনিয়ার জমিন ছড়িয়ে গেছেন কি মওলা তানতানার কবরে জান্নাত বাগাইয়া দেও আল্লাহ তানতানার কবরে তুমি মওলা জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ আল্লাহ আমরা তাআলার মা বাপ এই দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আছেন মওলা আল্লাহ হায়াতে তয়্যিবা দান করো নেক আমলের তৌফিক দে আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ এই মাদ্রাসার যত জরুরিয়াত ওগুলা আছে মওলা তোমার গায়বী খাজানাত থেকে পুরা করিয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এটা তালেবে ইলম আকলরে তুমি মওলা জহনে যকি ফাহমে কামিলা আতা ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি এটা পড়নে वाला সারারে তুমি মওলা কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ এটা সাহায্য করনে वाला সারারে তুমি মওলা কবুল मंजूर फरमाओ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যত মানুষ লা ইলাজ বিমারি ওখানে মওলা আল্লাহ তোমার কুদরতি শিফা খানার দওয়াই দে তুমি মওলা শিফা আনায়েত ফরমাও আল্লাহ বিদেশের জমিনে অনেক মানুষ অসহায় অবস্থাতে আছেন আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ মুসলমানের আওলাদ ওগুল জালিম ওগুলের পাঞ্জার মধ্যে বিদেশের জমিনে আছেন আল্লাহ আল্লাহ ইতার জান মাল ঈমান ইসলামের হেফাজত তুমি আল্লাহ তোমার কুদরতি হাতের মুঠির মধ্যে লইলা আল্লাহ আল্লাহ আপনি তো আলিমুল গায়ব আপনি আমরা দিলের খবর কইতে পারে মওলা
আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই মাজলিসের মধ্যে তোমার অনেক মায়ের বান্দা হল বইছেন খার মন কোন আশা লিয়ে বইছেন মওলা তুমি আমরা সারা দিলের যাই যে মাকাসিদ হাসানারে তুমি কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ নবীজির তুফাইল ইজ্জত আর বরকতে আপনি আমরারে maaf ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেই সময় পরিশানির মধ্যে পড়ে যাইবো আল্লাহ আল্লাহ আমরা এই মজলিস আমরা এই মাহফিল কান তুমি মওলায় আল্লাহ আমরা সারার লাগি নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ আল্লাহ এই মাহফিলটা কায়েম করতে গিয়ে আল্লাহ মাদ্রাসার আসাতিজা এলাকার মানুষ সকলে যত কষ্ট করছেন আল্লাহ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মওলা এই কষ্ট ইগনেন্তের বদলা তুমি মওলা কাল কিয়ামতের ময়দানে এই সময় পরিশানির মধ্যে আমরা পড়ে যাইবো আল্লাহ আল্লাহ ওই সময় এখানে আমরা তুমি মওলা সাহায্য করি আল্লাহ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন কঠিন মুসিবতের সময় আল্লাহ এই মাহফিল কেন আমরা সারার লাগি নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন যা কিছু হইতে আমার যা কিছু হইতে সমস্ত তুমি দেখায় জানদাই সমস্ত কবুল মঞ্জুর ফরমাও বিফাজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজানে গিয়েছে